हाइलाकांदी में जुमे की नमाज के लिए 12 बजे छुट्टी, स्कूल पर उठे सवाल। हाइलाकांदी असम विधानसभा में जुमे की नमाज की छुट्टी का प्रावधान रद्द किए जाने के बाद भी हाइलाकांदी जिले के बालिकांडी एफबी मेमोरियल एमई स्कूल में शुक्रवार को दोपहर 12 बजे छुट्टी घोषित कर दी गई। शिकायत है कि स्कूल रोजाना सुबह 7:30 बजे के बजाय 9 बजे खुलता है और 12 बजे के तुरंत बाद बंद हो जाता है। 7 शिक्षकों की नियुक्ति होने के बावजूद अधिकांश दिन 2 से 4 शिक्षक ही कक्षाएं लेते हैं। स्थानीय लोगों का आरोप है कि नियमों का उल्लंघन कर स्कूल चलाया जा रहा है, जिससे छात्रों की पढ़ाई पूरी तरह प्रभावित हो रही है। अभिभावकों में आक्रोश है और कई ने बच्चों का दाखिला अन्य स्कूलों में करा दिया है। अब नजरें जिला शिक्षा विभाग और प्रशासन पर टिकी है कि लापरवाह शिक्षकों के खिलाफ क्या कार्रवाई की जाएगी। एमई स्कूल अच्छा যাই হোক, ওরা তো বন্ধ করে গিয়েছে, কিন্তু এই যে ছাত্রছাত্রী তো এরা তো ঘুমাতে যাবে না। এরা তো বেশিরভাগ এখানের মধ্যে বাগানি ছাত্র, মুসলিম ছাত্র কম আছে। আর যেগুলো ছাত্র আছে মুসলিম, ওরা নমাজ জানে না বা নমাজ জানে কিন্তু এরা এখন উপযুক্ত হয়েছে না নমাজের। হ্যাঁ, কিন্তু ওরা তো 12টার সময় বন্ধ করে চলে গেল। এইবার আমরা দীর্ঘদিন থাকিয়া এই স্কুলের এলপি বা এমই স্কুলের আমরা অভিযোগ জানাচ্ছি সরকারের কাছে, কিন্তু সরকারের কোনো বিহিত ব্যবস্থা নেয় না। কতজন শিক্ষক আছেন এই বিদ্যালয়ে? এই বিদ্যালয়ে বর্তমানে তো 7 জন। এলপি 4 জন। এখানে মনে হয় 7 জন। আর এখানে আমরা এখানে আসি না, আমরা কোনো কথাই শুনি না। আজ 15-20-30 বছর হয়ে গেছে, গিয়ে বহু অভিযোগ করছি, কিন্তু অভিযোগ কেউ শোনে না, সরকারেও শোনে না। আর পাবলিকে তো আর যাই বলছে শেষ। তারা ওই আমরা চাকরি ভবিষ্যৎ তো অন্ধকার তো ছাত্র তো হচ্ছে। আপনারা একদিন আসবেন, আসার পরে এমই স্কুল বা এলপি স্কুলের ছাত্ররা আপনারা কয়েকজনের এই 5, 6, 7 এই ছাত্ররা 10-12 জনের নাম দিবেন। বেটা আমরা এটা লেখো, লিখতে পারে তো ভালো, আর লিখতে পারে না তো আপনারা এটা বুঝতে পারবেন না আমরা যেগুলা অভিযোগ করছি এটা সত্য কি মিথ্যা প্রমাণ পাবেন। আর আমরা সরকারের কাছে এইটাও অনুরোধ করতে চাই যে মাস্টারগুলা রেগুলার এখানে আসছেন, যে রেগুলার আসলে কাম হবে না, এখানে শিক্ষাদান পাঠদান করতেই হবে, এইটা আমরা চাই। আর আচ্ছা, একটা কথা হয়েছে যে এখানে দেখা গেছে যে এত সুন্দর বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার, এত সুন্দর বিল্ডিং থাকা সত্ত্বেও শিক্ষকরা কেন এখানে পড়াতে অনিচ্ছুক? তারা অনিচ্ছুক, তারা আজকাল বর্তমানে প্রায় শিক্ষক এরকম করে, তারা দাঁড় নিজের ব্যবস্থা সেলফিস। তারা সব, তারা ছাত্রটা, তারা ছেলেটা কিরকম পড়াইবো, কিরকম মানে কিরকম গল্প, মানে কিরকম খাইছে, কিরকম তারা পাওয়া ঢুকেছে, এইসব তারা সবসময় গল্প করে। মানে নিজের ছেলে মেয়ে, হ্যাঁ, নিজের ছেলে মেয়ের দিকে ধ্যান ধরে, কিন্তু আমাদের ছেলে মেয়ে অন্ধকার হারাকে ভবিষ্যৎ অন্ধকার করছে। এইটাই আমরা সরকারের কাছে আর্জি জানাচ্ছি যে তারা তারার ছেলে মেয়ে যেগুলারে দেখাশোনা করে, সেইভাবে আমাদের ছেলে মেয়েগুলা যেগুলো আছে ওগুলারেও এরকম দেখাশোনা করতে, এবং আমরা ইন ফিউচার আর শিক্ষকদের ব্যবস্থা তো আমরা গ্রাম্য মানুষের ব্যবস্থা নেবার কোনো তো কথা নাই, পারবো না, কিন্তু সরকারের যে ব্যবস্থা নেয় সেটা ব্যবস্থা ইলো আকাম্য। কতজন আছে? 7 জন আছে। 7 জন। তারা কেটা করে? তারা হয়তো আইলা গল্প কথা ছাত্রের অধিকার করবা শুনেন। প্রত্যেক যতজন মানুষ কয়েক বছর 2-4 বছর দেখিয়া মানুষের ছাত্রটা বার করে নিছে, শিক্ষার অভাবে বার করে নিছে মানুষের, যার ফলাইবার কি হলে বার করে নিছে। মানে আজকে আপনি দেখুন ইলা উজারুবা পাঠ সিরিজ সুন্দর স্কুল আছে না, একটা এখান থেকে সুন্দর জায়গা আছে শহরে গিয়ে মানুষ পড়াশোনা। হ্যাঁ, আজকে যখন আগর স্কুলে ইনকানো পড়িয়ে গিয়া এলপি এমইত পড়িয়ে গিয়ে ছাত্রকে চাকরি করছে, বাইরে গিয়া চাকরি করছে, বা অথচ এখনো আসুন চাকরি নাই, যারা অন্যান্য বিজনেস করছে। কিন্তু আজকে ছাত্ররা আপনারা টাইম মতো একটা ছাত্রের কুয়েশন ধরিয়ে জিজ্ঞাসা করবো, কিছু কইতে পারেনি, বা আপনারা নামটা লিখে দিতে কইবা, লিখতে পারেনি স্কুল আছে, লিখে দিতে পারলে এটা কইবা যে আমি মিশাত মাতি। আর আমরা যে মাস্টারেরও কোনো কিছু নাই। আমার যে ছেলে মেয়ে নেতা হতে আমার গাঁর তো ফুয়া ফাঙ্গা আছে। আজকে খানি আমি কইলাম বাদ দিন, খানি নেগি, খানি যে কি সব মানুষ হয়েছে, এই এলাকার মানুষ গরিব মানুষ। সরকারে তো এটা, কিন্তু আমি এটা ব্যাপারে দিও না, এটা খানিটা দেওয়ার একটা সমস্যা শুরু করছে।